দক্ষতার বিকাশ এবং বেসরকারি বিনিয়োগ বৃদ্ধির সমন্বয়ে একটি সমন্বিত ইকোসিস্টেম গড়ে তুলতে আমরা সক্রিয় হই। মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির দূরদর্শী নেতৃত্বে 16 জানুয়ারি 2016 এই তারিখে স্টার্ট আপ ইন্ডিয়া উদ্যোগের সূচনা হয় এবং এর উদ্দেশ্য ছিল উদ্ভাবন উদ্যোক্তা সংস্কৃতিকে উৎসাহিত করা এবং ভারতের যুব সমাজকে যারা যুব সমাজকে চাকরি প্রার্থী থেকে চাকরি সৃষ্টিকারীতে রূপান্তরিত করা এবং এই চিন্তাধারা অনুপ্রাণিত আমরা মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টিভঙ্গিকে ত্রিপুরায় এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে রাজ্য সরকার আইটিআই স্টার্ট আপ স্কিম 2019 আমরা চালু করি এবং এই প্রকল্প রাজ্যের প্রযুক্তি নির্ভর স্টার্ট আপগুলির জন্য একটি গুরুত্বপূর্ণ প্রাথমিক সুযোগ সৃষ্টি করে এবং এর আওতায় প্রায় 26টি স্টার্ট আপ স্বীকৃতি পায়, যেখানে 1 কোটিরও বেশি সহায়তা বিতরণ করা হয় এবং 130টি কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয় 2019 সালে। মাই গভর্নমেন্ট ত্রিপুরা ডিজিটাল মনিটরিং ব্যবস্থা মুখ্যমন্ত্রী যুব যোজনা, যার এর মতো প্ল্যাটফর্ম রাজ্য জুড়ে যেখানে ডিজিটাল অন্তর্ভুক্তিমূলক এই পরিষেবার পরিধি বৃদ্ধি করেছে এবং ইন্দ্রনগরে অবস্থিত 6তলা আইটি ভবন, যার আয়তন প্রায় 89,290 বর্গফুট, একটি সমন্বিত প্রযুক্তি কমপ্লেক্স হিসাবে গড়ে তোলা হয়েছে। এখানে আগরতলা সিটি এরিয়া নেটওয়ার্ক ডাইরেক্টরেট অফ আইটি, টিএসসি এবং এসটিপিআই অফিস রয়েছে। ভবনটিতে উচ্চগতি ইন্টারনেট সংযোগ, ভিডিও কনফারেন্সিং, বিদ্যুৎ ব্যাকআপ, নিরাপত্তা ব্যবস্থা, অন্যান্য প্রয়োজনীয় আইসিটি পরিকাঠামো সেখানে রয়েছে এবং দ্বিতীয় এসটিপিআই সুবিধা 2018 সালের জানুয়ারিতে কার্যকর হয়। 2018 সালের পূর্বে যারা 80টি সার্ভার এবং 130টি টিভি স্টোরেজ থাকা স্টেট ডাটা সেন্টার বর্তমানে 200 টিভি এরও বেশি ক্ষমতায় সম্প্রসারিত হয়েছে, আমরা এসে করেছি এবং প্রায় 200টি সরকারি অ্যাপ্লিকেশন ওয়েবসাইট পরিচালনা করছে। ত্রিপুরা সফটওয়্যার টেকনোলজি পার্কস অফ ইন্ডিয়া ইকোসিস্টেমকে লিচু বাগানের 8,072 বর্গফুট এবং আইটি ভবন ইন্দ্রনগরের 8,266 বর্গফুট কেন্দ্রের মাধ্যমে কাজে লাগিয়েছে। এই কেন্দ্রগুলিতে প্লাগ অ্যান্ড প্লে ইনকিউবেশন, উচ্চগতি সংযোগ, বিদ্যুৎ ব্যাকআপ, কর্মকর্তা অন্যান্য ব্যবসায়িক সহায়তা রয়েছে। 2টি কেন্দ্র এবং আইটি সংস্থাগুলোকে 100টিরও বেশি যুবা কর্মরত এবং রাজ্যের আইটিআইটিএস ইকোসিস্টেম গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তবে সীমিত 120টি প্লাগ অ্যান্ড প্লে আসন স্টার্ট আপ প্রযুক্তি সংস্থা সম্ভাব্য বিনিয়োগকারীদের ক্রমবর্ধমান চাহিদা পূরণের জন্য যথেষ্ট নয় এবং 2022 সাল থেকে বর্তমান সরকারের প্রধান সাফল্য সমূহ মাননীয় অধ্যক্ষ মহোদয় আইটি ও স্টার্ট আপ ইকোসিস্টেমের জন্য সরকার নীতি প্রাতিষ্ঠানিক কাঠামোকে আরো শক্তিশালী করেছে। ডিজিটাল শাসন ব্যবস্থার বড় সাফল্য আমরা অর্জন করতে পেরেছি। কি করেছি? ই অফিস বাস্তবায়ন। যে ডিজিটাল শাসন ব্যবস্থা ক্ষেত্রে বর্তমান সরকারের অন্যতম গুরুত্বপূর্ণ সাফল্য হল বৃহৎ পরিসরে ই অফিস বাস্তবায়ন করা এবং 2017 সালে একটি প্রাথমিক উদ্যোগ নেওয়া হয়েছে, রাজ্যের জন্য প্রয়োজনীয় পরিসর ব্যাপ্তি এবং দীর্ঘস্থায়ী বাস্তবায়ন লক্ষ্যে পৌঁছাতে পারেনি। আমাদের সরকার বর্তমান 3 লক্ষেরও বেশি ই ফাইল আমরা তৈরি হয়েছে, আর 75 লক্ষেরও বেশি ই ফাইল ইলেকট্রনিক পদ্ধতিতে স্থানান্তরিত হয়েছে এবং ই অফিস এখন রাজ্য সরকার থেকে পঞ্চায়েত স্তর পর্যন্ত আবার সমগ্র প্রশাসনিক কাঠামো সম্প্রসারিত হয়েছে এবং ই অফিসের ফলে ফিজিক্যাল ফাইল পরিবহন উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে, স্বচ্ছ জবাবদিহিতা বৃদ্ধি পেয়েছে এবং সিদ্ধান্ত গ্রহণের প্রতি খুব ত্বরান্বিত হয়েছে যে ই ক্যাবিনেট, ই বিধানসভা ত্রিপুরা ডিজিটাল শাসন ব্যবস্থাকে আরো শক্তিশালী করেছে এবং আমাদের নেক্সট লক্ষ্য যে আমরা এটা ডিসি লেভেল পর্যন্ত আমাদের গিয়ে পৌঁছানোর জন্য সরকারের আমাদের লক্ষ্য নিয়ে আমরা কাজ করার আমরা এগিয়ে চলেছি। ত্রিপুরা আইটিআইটিএস পলিসি 2022 এর সফটওয়্যার উন্নয়ন, বিপিও কেপিও পরিষেবা, ই কমার্স, অ্যানিমেশন, ডেটা প্রসেসিং, হার্ডওয়্যার, অন্যান্য প্রযুক্তি নির্ভর উদ্যোগকে উৎসাহিত করার জন্য একটি শিল্পমুখী কাঠামো প্রদান করেছে। এখন পর্যন্ত 60টি আইটি সংস্থা এই নীতির অধীনে সুবিধা গ্রহণ করছে এবং ত্রিপুরার 80টিরও বেশি যুবকের কর্মসংস্থান সৃষ্টি হয়েছে এর কারণে এবং এই নীতির লক্ষ্য হল ত্রিপুরাকে প্রযুক্তির ভোক্তা থেকে ধীরে ধীরে প্রযুক্তি, ডিজিটাল পরিষেবা এবং উদ্ভাবনের একটি উদীয়মান উৎপাদক রাজ্যে পরিণত করা। সেক্টর অ্যাগনোস্টিক ত্রিপুরা স্টার্ট আপ পলিসি 2024 পরবর্তী সরকার সেক্টর অ্যাগনোস্টিক ত্রিপুরা স্টার্ট আপ পলিসি প্রবর্তন করে। এই নীতিতে 5 বছরের একটি কাঠামো নির্ধারণ করা হয়েছে
এবং যার আনুমানিক আর্থিক বরাদ্দ 50 কোটি টাকা, এবং যোগ্য স্টার্টআপের জন্য পর্যায়ক্রমে যেখানে প্রায় 25 লক্ষ পর্যন্ত সহায়তা প্রদানের ব্যবস্থা করা হয়েছে। 24শে জানুয়ারি 2025 তারিখে চালু হওয়া এই নীতি বিভিন্ন ক্ষেত্রে উদ্ভাবনকে সহায়তা করে এবং অন্যান্য সুবিধা প্রদান করে। প্রুফ অফ কনসেপ্ট এর জন্য 10 লক্ষ টাকা পর্যন্ত সহায়তা করা হয় এবং মার্কেটিং অ্যাসিস্ট্যান্সের জন্য 5 লক্ষ টাকা পর্যন্ত সহায়তা করা হয় এবং এরপরে ভারতীয় পেটেন্টের জন্য 2 লক্ষ টাকা পর্যন্ত এরা খরচের ফেরত পায়। বিদেশি পেটেন্টের জন্য 10 লক্ষ টাকা পর্যন্ত সহায়তা পায় এবং যোগ্য জিএসটি রিইনবার্সমেন্টের অন্যান্য স্টার্টআপের সহায়তা নিহিত আরো রয়েছে। 50 কোটি ত্রিপুরা ভেঞ্চার ক্যাপিটাল ফান্ডের মাধ্যমে সম্ভাবনা স্টার্টআপকে 25 লক্ষ থেকে 2 কোটি পর্যন্ত বিনিয়োগের সহায়তা প্রদানের প্রস্তুতি অলরেডি রয়েছে। 191টি স্টার্টআপ অ্যাপ্লিকেশনের মধ্যে 149টি অনুমোদিত হয়েছে, 70টি স্টার্টআপ আনুষ্ঠানিকভাবে স্বীকৃত হয়েছে এবং 28টি প্রুফ অফ কনসেপ্ট প্রপোজাল অনুমোদিত হয়েছে এবং ট্রাইসিট ফান্ডের আওতায় 1.34 কোটি টাকা বিতরণ করা হয়েছে এবং অপারেশনাল কস্ট সাপোর্ট হিসাবে 79.72 লাখ প্রদান করা হয়েছে। প্রুফ অফ কনসেপ্ট অ্যাসিস্ট্যান্স হিসাবে 1.68 কোটি টাকা অনুমোদিত হয়েছে। সম্প্রসারণ স্টার্টআপ ইকোসিস্টেমে প্রায় 140টি নিবন্ধিত ব্যবসায়িক সংস্থা প্রায় 900 কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করেছে। সেক্টর এগনোস্টিক ত্রিপুরা স্টার্টআপ পলিসির অধীনে নারী নেতৃত্বাধীন স্টার্টআপগুলিকে অনুমোদিত অপারেশনাল কস্ট সাপোর্টের ক্ষেত্রে অতিরিক্ত 10% রিইনবার্সমেন্টে অনুমোদিত এই প্রোটোটাইপ স্টেজ অ্যাসিস্ট্যান্সের ক্ষেত্রে অতিরিক্ত 10% রিইনবার্সমেন্ট প্রদান করা হয়। মানে যুবদের মধ্যে মহিলাদেরকেও পিছিয়ে রাখা হয়নি, তাদেরকে সমানভাবে আমরা এগিয়ে নিয়ে চলার চেষ্টা করেছি। উদ্দেশ্য হল প্রাথমিক পর্যায়ে প্রতিরোধ দূর করা এবং নারীদেরকে সফল উদ্যোগ গড়ে তুলতে সক্ষম করা। কারণ আমরা বাইরে দেখেছি, বারবার বলি আমরা এখান থেকে সমস্ত ছেলে মেয়েরা বাইরে চলে যায়, প্রচুর যারা মেয়েরা এরা যে বাইরেও তারা বাইরে বিভিন্ন বেঙ্গালোর, দিল্লি, বম্বে, পুনে, হায়দ্রাবাদ তারা কাজ করে। তো তাদেরকে এখানে কাজের তাকে ফিরিয়ে আনার চেষ্টা এবং সেই সঙ্গে নতুন যারা তৈরি হচ্ছে তাদেরকে বাইরে না যাওয়ার জন্য যাতে এটাকে এখানেই রাখা যায় কাজের মাধ্যমে, সেই চেষ্টা যেটা বলেছেন আপনারা অলরেডি সরকার শুরু করে দিয়েছে এবং তার বিনিময়ে এগুলো হচ্ছে। 2024 সালে স্টার্টআপ ইন্ডিয়া রিপোর্ট অনুযায়ী গত 5 বছরে স্টার্টআপ স্বীকৃতি ক্ষেত্রে ত্রিপুরা 66% বৃদ্ধির হার বজায় রেখেছে। ত্রিপুরা উত্তর পূর্বাঞ্চল নারী নেতৃত্বাধীন স্টার্টআপের ক্ষেত্রে শীর্ষস্থান দখল করেছে। নর্থ ইস্টের মধ্যে যদি স্টার্টআপ ক্ষেত্রে এই রাজ্যের মহিলারা সর্বোচ্চ স্থানে আছে। এটা জানবেন যে সরকার কোথাও পিছিয়ে নেই, এটার জন্য আমরা এগিয়ে রেখেছি এবং সেটা আমাদের লক্ষ্য আছে। এবং টিনেস্ট অলরেডি জানেন ত্রিপুরা নার্চারিং এন্টারপ্রেনারশিপ অ্যান্ড স্টার্টআপস অলরেডি এর উদ্বোধন 26 ফেব্রুয়ারি 2026 আগরতলায় হাপানিয়া রাজ্যের ফ্ল্যাগশিপ ইনকিউবেশন হাব হিসাবে করা হয় এবং এটি উদ্যোক্তা সৃষ্টির বিকাশ, স্টার্টআপকে পরামর্শ প্রদান, বিনিয়োগকারীদের সঙ্গে সংযোগ স্থাপন এবং রাজ্যের উদ্ভাবনমূলক ইকোসিস্টেমকে শক্তিশালী করার জন্য একটি প্রাতিষ্ঠানিক প্ল্যাটফর্ম প্রদান করে। পিছিয়ে নেই, যখন যেটা করা যায় ডেভেলপ তাতে আমরা রাজি। ত্রিপুরা এনআইটি আয়োগের অটল ইনোভেশন মিশনের সঙ্গে সহযোগিতা স্টেট ইনোভেশন মিশন চালু করা দেশের প্রথম রাজ্য হিসাবেও আমাদের রাজ্যে গুরুত্বপূর্ণ সাফল্য অর্জন করেছে। এটি যুব সমাজের উদ্ভাবন উদ্যোক্তা সংস্কৃতির প্রসার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। টিরাইজ পোর্টাল 17 আগস্ট, এ বেশি দিন হয়নি, 17 আগস্ট 2026 তারিখে চালু হওয়া টিরাইজ পোর্টাল হলো একটি সমন্বিত সিঙ্গেল উইন্ডো প্ল্যাটফর্ম যা স্টার্টআপ, বিনিয়োগকারী, মেন্টর, শিক্ষা প্রতিষ্ঠান এবং সরকারি সংস্থাগুলিকে একটি প্ল্যাটফর্মে সংযুক্ত করে। এটি ব্যবসার গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলিতে অন ডিমান্ড এন্টারপ্রেনারিয়াল সাপোর্ট প্রদান করে এবং বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা ত্রিপুরার প্রবাসী প্রযুক্তিবিদ ও পেশাজীবীদের সঙ্গে সংযোগ স্থাপন করে রাজ্যের স্টার্টআপ ইকোসিস্টেমকে আরো শক্তিশালী করা উদ্যোগ গ্রহণ করে। মানে যেহেতু বক্তব্য রেখেছেন আমাদের
মানে সদস্য তপজ্জল হোসেন এবং আমাদের শৈলেন্দ্রজি, ওনারা যেসব বলতে চেয়েছেন, জানতে চেয়েছেন, আমি জানি এটা লম্বা হয়, কিন্তু আমাকে না বললেও তাকে সেখানে অসংখ্য মানে থেকে যাবে, অসম্পূর্ণ থেকে যাবে। আমাকে সময় হলো এটাকে মোটামুটি ভাবে অনেক কিছু বাদ দিয়ে দেবো, সবটা বললে পরে লম্বা টাইম লাগে, আমি চাই না এত লম্বা টাইম নিয়ে এ কথা বলার জন্য। তো যে জিনিসগুলো আমরা করেছি, যার জন্য মূল যে বক্তব্যটা, যে ত্রিপুরা যুব সমাজকে কর্মসংস্থানের ব্যবস্থার পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টি করা, মানে ওইটাই আসল যাবে। একজন পাবে চাকরি, তার আন্ডারে 10 জন 20 জন পাবে, সেটা হচ্ছে আমাদের মূল রাজ্য সরকার লক্ষ্য। তো এরকম মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং হয়েছে, কার সঙ্গে হয়েছে? ত্রিপুরা উদ্ভাবনের শাখা ইকোসিস্টেমকে দ্রুত এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে ডাইরেক্টর ইনফরমেশন টেকনোলজি বিভিন্ন বিশিষ্ট শিল্প সংস্থার গুরুত্বপূর্ণ মৌ স্বাক্ষর করেছেন। যেমন টিহাব হায়দ্রাবাদের যে 26শে ফেব্রুয়ারি 2026 ত্রিপুরা প্রতিষ্ঠিত স্টার্ট আপ ইনকিউবেশন কর্মসূচি, মেন্টরশিপ এবং নেটওয়ার্কে নিয়ে আসার জন্য স্ট্র্যাটেজিক নলেজ পার্টনার হিসাবে কাজ করছে আমাদের সঙ্গে। এবং টিহাবের নলেজ পার্টনার হিসাবে এই অংশীদারিত্ব নীতি বাস্তবায়ন, মেন্টরিং, অ্যাক্সিলারেটর প্রোগ্রাম and fundraising readiness এবং মার্কেট অ্যাক্সেসের ক্ষেত্রে সহায়তা করছে। এবং 17 আগস্ট 2026 তারিখে ডাইরেক্টর আইটি এবং টিহাবের উদ্যোগে আগরতলা প্রজ্ঞা ভবনে বিল্ডিং এ ইউনিকর্ন ইন ত্রিপুরা শীর্ষক একদিনের কর্মসূচি অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানে টিরাইস পোর্টালের উদ্বোধন করায় এবং নিম্নলিখিত সংস্থাগুলোর সঙ্গে মৌ স্বাক্ষরিত হয়। অ্যামাজন সেলার সার্ভিসেস এই 17 আগস্ট তাদের সঙ্গে স্থানীয় কারিগর, তাঁতি ও বিক্রেতাকে অ্যামাজন কারিগর এই স্টোর ফ্রন্টের আওতায় নিয়েছে, তাদের পণ্যকে সারা দেশের বাজারে যাতে পৌঁছে দেওয়ার সুযোগ সৃষ্টি করেছে, তাদের জন্য আমরা একটা মৌ চুক্তি হয়। জোহো কর্পোরেশন যে 17 আগস্ট, সেটা হচ্ছে যোগ্য স্টার্ট আপগুলিকে এন্টারপ্রাইজ সফটওয়্যার ব্যবহারের জন্য সর্বোচ্চ 1.86 লক্ষ ওয়ালেট ক্রেডিটস প্রদান করেছে, যার ফলে প্রাথমিক প্রযুক্তিগত ও পরিচালনা ব্যয় হ্রাস পাচ্ছে। এইচডিএফসি ব্যাংক সেই 17 আগস্টের মধ্যে স্টার্ট আপ বিল্ড আপ কর্মসূচির মাধ্যমে প্রাথমিক পর্যায়ে এই উদ্যোগগুলিকে উপযোগী ব্যাংকিং সার্ভিস, ক্রেডিট গ্যারান্টি স্কিম ফর স্টার্ট আপ এবং এর ওয়ার্কিং ক্যাপিটাল লোন, ফরেক্স সার্ভিসেস এবং এমপ্লয়ি ইন্স্যুরেন্স এরা প্রদান করেছে, হয়েছে এবং কাজ শুরু হয়েছে। স্কাইরুট এরোস্পেস মহাকাশ প্রযুক্তির সম্ভাবনা পথ, এই কোম্পানি খুব প্রমিনেন্ট, সারা ভারতবর্ষের মধ্যে প্রমিনেন্ট, যদিও এটা হায়দ্রাবাদ বেস্ট প্রমিনেন্ট। তারাও 17 আগস্ট এখানে এসেছিল, তাদের ভাইস প্রেসিডেন্ট সেখানে এসেছিল প্রজ্ঞা ভবনে। এবং বিল্ডিং এই ইউনিকর্ন ত্রিপুরা কর্মসূচিতে স্কাইরুট এরোস্পেসের এই ভাইস প্রেসিডেন্ট শ্রী তেজস্বী ভগবতুল্লাহ অংশগ্রহণ করেন। এর ব্যাকগ্রাউন্ড কি ইসরোর প্রাক্তন বিজ্ঞানী পবন কুমার চন্দনা এবং নাগা ভারত ঢাকার প্রতিষ্ঠিত স্কাইরুট ভারতের অন্যতম প্রধান বেসরকারি স্পেস টেকনোলজি সংস্থা এবং যা বিক্রম সিরিজ অফ লঞ্চ ভেহিকলস এর নির্মাতা, সবাই জানি বিক্রম সম্পর্কে আমরা, এবং নির্মাতা। এই সংস্থার যাত্রা একটি ডিপ টেক স্টার্টআপ থেকে একটি জাতীয় গুরুত্বপূর্ণ স্পেস এন্টারপ্রাইজে পরিণত কাহিনী এই অনুষ্ঠানে তুলে ধরা হয়, একটা ডেমনস্ট্রেশন দেওয়া হয়। এবং যেখানে এই উদ্যোগের উদ্দেশ্য ছিল ত্রিপুরা ছাত্রছাত্রী, প্রকৌশলী, গবেষক এবং উদ্যোক্তাদের ডিপ টেক ভেঞ্চার বিল্ডিং এবং বিজনেস স্কেলিং অ্যান্ড প্রাইভেট স্পেস সেক্টরের কর্মসংস্থানের সুযোগ সম্পর্কে পরিচিত করা। ত্রিপুরা ও বৃহত্তর উত্তর পূর্বাঞ্চলের প্রার্থীদের জন্য একটি ডেডিকেটেড ট্যালেন্ট কন্ট্যাক্ট চ্যানেলে চালু করা হয়েছে, যার মাধ্যমে স্থানীয় প্রযুক্তিগত প্রতিভাকে ভারতের দ্রুত সম্প্রসারিত এরোস্পেস অ্যান্ড স্পেস টেকনোলজি ইকোসিস্টেমের সঙ্গে যুক্ত করা হবে। তো স্বাভাবিকভাবেই আমাদের ত্রিপুরার যে আইটি সেক্টর, ত্রিপুরা সরকার বসে নেই। এই দেশের বৃহৎ বৃহৎ সংস্থা যাদের মাধ্যমে আইটি আরো বেশি ডেভেলপ হবে এবং আইটি হাব এবং বিভিন্ন ক্ষেত্রে যেখানে আমাদের রাজ্যের ছেলেমেয়েরা, যুব সমাজ সেখানে পিছিয়ে থাকবে না, এগিয়ে যাবে, তার ব্যবস্থা থেকে আমরা বন্ধ করেছি। আর এই সূচনা শুধুমাত্র স্নাতক হওয়ার পর আমাদের শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে হওয়া উচিত, যেটা বলেছেন সেগুলো নিয়ে আমাদের এই প্রতিষ্ঠানের মধ্যে আমাদের এই বিষয়বস্তু আমাদের অধীনে এসেছে। নিউ জেনারেশন ইনোভেশন নেটওয়ার্কের অধীনে যেখানে 12টি প্রতিষ্ঠানকে অনবোর্ড করা হয়েছে, 1.60 কোটি
ইনকিউবেশন অপারেশন সাপোর্টের জন্য প্রদান করা হয়েছে এবং 81টি স্টুডেন্ট প্রজেক্ট অনুমোদিত হয়েছে এবং এই উদ্যোগের অধীনে নির্বাচিত প্রতিটি হোস্ট ইনস্টিটিউশন পেতে পারে এক ইনকিউবেশন সেন্টার প্রতিষ্ঠার জন্য এককালীন 10 লক্ষ টাকা অনুদান দেওয়া হবে এবং অপারেশনাল সাপোর্টের জন্য প্রতি বছর পার্থক্য যেটা বলেছি এবং নির্ধারিত যোগ্য প্রকল্প সীমা সাপেক্ষে প্রতি অনুমোদিত স্টুডেন্ট প্রজেক্টের জন্য 1 লক্ষ টাকা পর্যন্ত সহায়তা করা হবে। এই উদ্যোগের উদ্দেশ্য হলো শিক্ষাঙ্গনের ধারণাগুলিকে এটা প্রোটোটাইপ প্রজেক্ট তৃতীয় রেজুলেশনটি পর্যন্ত শেষ পর্যন্ত আমরা সময়টা আমি চেয়ে নিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, প্রাইভেট মেম্বারদের রেজুলেশন তৃতীয়টি পর্যন্ত চেয়ে নিচ্ছি। এটা দ্বিতীয় চলছে, এটা পরে আরেকটা আমরা কন্টিনিউ করে আজকে মুলতবি করব। ধন্যবাদ মাননীয় অধ্যক্ষ মহোদয়। এর সবে যুক্ত করা এই যে আমরা যুব যোগাযোগ যোজনা আমরা চালু করেছি এবং কি হয়েছে 31.62 কোটি টাকা 63,249 জন ছাত্রছাত্রী অনুমোদন করা হয়েছে। স্টুডেন্টদের নিয়ে আমরা পিছিয়ে নেই, শুধু পরবর্তী স্টুডেন্টদেরও এগিয়ে নিয়ে আজকে স্টুডেন্ট আগামী দিনের ভবিষ্যৎ। আজকে স্টুডেন্ট আমার আগামী দিনের এই ভারতবর্ষের যুব সমাজের সঙ্গে যুক্ত সমস্ত পৃথিবীতে তারা সুনাম অর্জন করবো। পিছিয়ে নেই, আমরা সেই জায়গায় লক্ষ্য নিয়ে কাজ করেছি এবং 30টি গভর্নমেন্ট ডিগ্রি কলেজের জন্য সুরক্ষিত ফ্রি ওয়াইফাই উদ্যোগটি 2024 সাল থেকে পর্যায়ক্রমে বাস্তবায়িত হয়েছে এবং সেখানে অনেক মানুষ আছেন, অনেক পরিবার আছে, তার ছেলে মেয়েরা পয়সা খরচ করে তারা ইন্টারনেট কানেক্টিভিটির সাথে যুক্ত থাকতে পারে। মাননীয় উচ্চ শিক্ষামন্ত্রী এখানে আছেন। 30টি কলেজকে আমরা যুক্ত করেছি। কবে? 2024 সাল থেকে আমরা শুরু করে দিয়েছি এবং প্রথম পর্যায়ে 19টি কলেজ ছিল 21 অক্টোবর 2024 এবং পরবর্তী পর্যায়ে 11টি কলেজ অন্তর্ভুক্ত করা হয় এবং প্রায় 12.32 কোটি বিনিয়োগ এবং 100 Mbps ব্যাকবোন সহ এই প্রকল্পের মাধ্যমে 50,000-এরও বেশি ছাত্রছাত্রী উপকৃত হয়েছে এবং ডিজিটাল শিক্ষা গবেষণা ক্যাম্পাস প্রশাসন আরো শক্তিশালী হবে। অতএব আমাদের দৃষ্টিভঙ্গি শুধুমাত্র পরিকাঠামো নির্মাণের সীমাবদ্ধ নয়, আমরা অ্যাক্সেস, কানেক্টিভিটি, স্কিলস, অপরচুনিটি অ্যান্ড পার্টিসিপেশনের সমগ্র ব্যবস্থাকে শক্তিশালী করছি। ডেস্টিনেশন ত্রিপুরা বিজনেস রাজ্য আমরা জানি, এরা সম্পর্কে এ রাজ্যে যে সাড়া দিয়েছে সমস্ত বিজনেসম্যান যারা এই উদ্যোগপতিরা, সেটা এ রাজ্যের প্রতিটি মানুষ প্রতিটি গ্রাম থেকে শহর পর্যন্ত সকলে জানি। আমরা কি করেছি, যেটা হয়েছিল এটা আমাদের ইন্ডাস্ট্রিয়াল ডিপার্টমেন্ট আমাদের মাননীয় মন্ত্রী এখানে উপস্থিত আছেন ছাত্র মহোদয়া। তো সেখানে কি হয়েছিল এই সম্মেলনে, যে বিনিয়োগকারী শিল্পপতি, শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি দপ্তরগুলো একত্রিত হয়ে যেখানে বিজনেস টু গভর্নমেন্ট এঙ্গেজমেন্টকে সুদৃঢ় করে বিভিন্ন খাতে সম্মেলনের মাধ্যমে 40টিরও বেশি স্ট্র্যাটেজিক মুভ এবং 11টি ইনভেস্টমেন্ট ইন্টারনেট পোর্টালে স্বাক্ষরিত হয়, যা ত্রিপুরার প্রতি বেসরকারি ক্ষেত্রে ক্রমবর্ধমান অবস্থার প্রতিফলন। আইটি সেক্টরের ক্ষেত্রে সম্মেলনটি এআই, ক্লাউড অফ ডেটা ইনফ্রাস্ট্রাকচার, ডিজিটাল ইনফর্ম ট্রান্সফরমেশন, ড্রোনস, এবিজিসি, এক্সার, স্কিলস এবং ইনোভেশনের ক্ষেত্রে নতুন অংশীদারিত্বের পথ সুগম করেছে। গুগল এবং সেলসফোর্সের সঙ্গে গুরুত্বপূর্ণ অংশীদারিত্ব এবং অন্যান্য প্রযুক্তি সংস্থার অংশগ্রহণের বিনিয়োগ টেকনোলজি ট্রান্সফার, ইন্ডাস্ট্রি কোলাবোরেশন এবং এমপ্লয়মেন্ট জেনারেশনের নতুন সুযোগ সৃষ্টি করেছে। এন্টারপ্রাইজ সফটওয়্যার এবং শেয়ার টেকনোলজি ইনফ্রাস্ট্রাকচার, লিগ্যাল, অ্যাকাউন্টিং, পেটেন্ট এবং ব্যাংকিং এবং টেকনিক্যাল অ্যাডভাইজারি সার্ভিস, মেন্টরিং, ক্যাপাসিটি বিল্ডিং, বিজনেস ডেভেলপমেন্ট সাপোর্ট, ইনভেস্টর কানেকশন, মার্কেট লিঙ্কেজ এবং প্রমোশনাল প্রোগ্রাম, ইনোভেশন ইভেন্ট, প্রোডাক্ট ডেমনস্ট্রেশন, ইন্ডাস্ট্রি একাডেমিক কোলাবোরেশনের জন্য এই বিশেষ সুবিধা আমরা এটা করতে পেরেছি। এই পার্কটি নেস্ট, এনজিআইএন ইনস্টিটিউশন এবং ডিস্ট্রিক্ট অফ ইনোভেশন সেন্টারগুলি পরিপূরক হিসাবে কাজ করবে এবং রিজিওনাল স্টার্ট আপ রাজ্য জুড়ে স্টার্ট আপ ইকোসিস্টেম পরিধি বিস্তৃত করার লক্ষ্যে আমরা 8টি জেলায় প্রতিষ্ঠিত প্রত্যেকটি ডিস্ট্রিক্ট লেভেল রিজিওনাল স্টার্ট আপ হাব এবং স্টার্ট আপ ফেসিলিটেশন সেন্টার প্রতিষ্ঠার প্রস্তাব আমরা করেছি। এটা আপনি বলেছেন শৈলেন্দ্র বাবু, আপনার সাথে সেটা এবং আমাদের যেখানে তফাজ্জল হোসেন বলেছেন যে এটা শুধুমাত্র ত্রিপুরার শুধু আগরতলাতে সীমাবদ্ধ থাকে না, ডিস্ট্রিক্টগুলোকে ছড়িয়ে দেওয়ার জন্য, এবং সেটা আমরা অলরেডি শুরু করেছি। এবং
মাত্র শুরু করেছি বলছি বলেছি হয়ে গেছে। না, এটা 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 আপনি জবাব দেননি, কিন্তু আপনি বলেছেন হচ্ছে, লেকিন আমি গ্রামে হচ্ছে না। বলেছি মাত্র হয়েছে, যে ডেস্টিনেশন অফ ত্রিপুরা, এগুলোতে যে আলোচনা হয়েছে, যে সমস্ত বউ হয়েছে, আমরা শুধু শুধু আগরতলা রাখার জন্য না, সমস্ত ডিস্ট্রিক্টে ছড়িয়ে দেওয়ার কাজ হয়েছে। না হয়েছে কি, আইসিটি তে টিচার রাখা হয়েছে, তারা কম্পিউটারের লার্নিং করাচ্ছে না, তারা নরমাল ক্লাস আমি তো করাচ্ছে। ওখানে যাইনি, আমি আপনাকে বলছি নতুন করে আমরা শুরু করছি সমস্ত ডিস্ট্রিক্টে এগুলো তৈরি করতে, আমি ওইটা বলছি। তো তো স্বাভাবিকভাবেই এগুলো আগামী দিন আপনাদের যেরকম সমস্ত ডিস্ট্রিক্টে এটা সরবে, এটা কোনো জায়গাতে নয়। এবং টিনেজ টিরাইজ এই প্ল্যাটফর্ম সংযুক্ত কেন্দ্রগুলি স্থানীয় স্টার্ট আপ এবং অ্যাসপায়ারিং এন্টারপ্রেনার এর নিম্নলিখিত সাহায্য করবে। কেমন কি করবে? রেজিস্ট্রেশন অ্যাসিস্ট্যান্স, আপনার মেন্টরিং, ইনকিউবেশন রেফারেল, ফান্ডিং অ্যান্ড গ্র্যান্ট গাইডেন্স, সরকারি সুবিধা ও অ্যাডভান্স টেকনোলজিতে অ্যাক্সেস করা, মার্কেট লিঙ্কেজ এবং কন্টিনিউয়াস হ্যান্ড হোল্ডিং, এগুলো এই উদ্যোগে রাজধানীর বাইরে উদ্ভাবন উদ্যোক্তা সৃষ্টির সুযোগ সম্পাদিত করবে। বিশেষভাবে নারী উপজাতি সম্প্রদায় উদ্ভাবকদের ক্ষমতায়ন এবং সমস্ত রাজ্য আত্মনির্ভর বিকাশে গুরুত্ব দেওয়া হবে। আইটি পার্ক, আপনারা জানেন যে শুধু আইটি আমরা করছি, ইনিশিয়াল শুরু হয়েছে এবং এটার মধ্যে অনেক দূর আমরা এগিয়েছি। এ রাজ্যে অনেক কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়েছে, আরো সামনে আগামী দিনে বাড়তি থাকবে। নতুন কর্মসংস্থান সৃষ্টি করা এবং তার সঙ্গে যুব সম্প্রদায় যুক্ত হওয়া, রাজ্যের বাইরে না যাওয়ার প্রবণতা, সমস্ত কারণে আমরা করেছি। কিন্তু এর মধ্যে একটা থেকে যায় খালি, কেমন? যেমন যদি আমরা কখনো যারা গিয়ে থাকেন, যারা বেঙ্গালোরে গিয়ে থাকি, হায়দ্রাবাদ গিয়ে থাকি, যারা দিল্লি, বম্বে, পুনেতে গিয়ে থাকি, আরো জায়গায়, সেখানে আইটি পার্ক আমরা দেখতে পাই বড় বড়। এই আইটি পার্ক গড়ে তোলার সঙ্গে সঙ্গে রাজ্যের আরো আইটি সেক্টরকে আরো বিশালভাবে অগ্রগতি আমরা নিতে পারবো, যেখানে এই রাজ্যের থেকে কোনো ছেলে মেয়ে বাড়ি যাওয়া দরকার। ওখানে প্রচুর আইটি পার্ক যখন গড়ে তুলবো আমরা, তখন বিভিন্ন কোম্পানি অটোমেটিক্যালি এখানে আসবে। আর এটা সবাই জেনে যান, আমাদের রাজ্যের থার্ড ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়ে এই রাজ্য, তৃতীয় নম্বরে আছে ভারতবর্ষের মধ্যে। এটা একটা অন্যরকম প্রাপ্তি আমাদের রাজ্যে, যে আমরা তৃতীয় স্থানে আছি। এই ধরনের কানেক্টিভিটি অনেক উন্নত এবং শক্তিশালী, যেটা আমাদের আগামী দিনে এগিয়ে নেওয়ার জন্য অনেক আমরা সুবিধা করবে। তো আইটি পার্ক কি হবে? সরকার আগরতলা আমতলী বাইপাসে একটা অত্যাধুনিক আইটি পার্ক স্থাপনের প্রস্তাব করেছে এবং যার প্রাথমিক বিনিয়োগ হয় প্রায় 500 কোটি টাকা এবং অনুদান ও সহায়তার জন্য প্রস্তাবটি ভারত সরকারের কাছে জমা দেওয়া হয়েছে। সম্প্রতি ডোনারের একটি উচ্চ পর্যায়ের দল আমাদের এই স্থান তারা সমীক্ষা করে গেছে, পরিদর্শন করেছে এবং এই পার্কটি সমন্বিত প্রযুক্তির অবকাঠামো কেন্দ্রে গড়ে তোলার পরিকল্পনা সেখানে থাকবে। আমরা খুব আশাবাদী, খুব সহসাই এই ডোনার মিনিস্ট্রি থেকে যে আমাদের এই অনুদান আমরা পাবো এবং আগামী দিনে যেটা আইটির জন্য একটা উন্নত পথ খুলবে, সেটা এই আইটি পার্ক আমাদের তৈরি হবে। নিশ্চিন্ত সেখানে আমরা এই জায়গায় আছে থাকবো না। এবং নির্ভরযোগ্য উচ্চ গতির ফাইবার সংযোগ, দৃঢ়বচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ, কোওয়ার্কিং, ইনকিউবেশন, প্রশিক্ষণ এবং দক্ষতা উন্নয়নের সুবিধা, যেখানে এআই, সাইবার নিরাপত্তা যেটা আপনি বলেছেন, ক্লাউড পরিষেবা, ফিনটেক এবং উদীয়মান প্রযুক্তির সহায়ক অবকাঠামো তার সঙ্গে যুক্ত হচ্ছে। এবং এবিজিসি এক্সেল, ইলেকট্রনিক্স, ডিজিটাল পরিষেবা, প্রযুক্তি নির্ভর গবেষণার জন্য সুবিধা এবং সাধারণ সভা সম্মেলন ব্যবসায়িক সহায়তার জন্য প্রয়োজনীয় সুবিধা নেওয়া হবে। এবং আমাকে মাননীয় অধ্যক্ষ মহোদয়, আমি আগেও বলেছি যে সবটা বলা, যা কি করেছি, যারা চেয়েছিল কি জানতে রাজ্য কিভাবে আইটি সেক্টর কি করছে, আগামী দিনে যুব সমাজের জন্য কি ব্যবস্থা নিয়ে আমরা এগিয়ে চলেছি, কোন কোন কোম্পানির সঙ্গে আমরা মৌ করেছি এবং সেগুলো যাতে আগামী দিনে রাজ্যের যুব সমাজের মধ্যে এক অন্যতম একটা কর্মসংস্থান এবং কর্ম সৃষ্টিকারী এক আইটি হাব, যেখানে হাব তৈরি হয়, তার ব্যবস্থা আমরা করছি এবং সেটা যাতে আগামী দিনে আরো প্রচন্ডভাবে প্রচলিত থাকে, সেই জন্য স্কুল থেকে কলেজগুলোতে আমরা পৌঁছানোর ব্যবস্থা করছি, যে আজকে যে সেই স্টুডেন্ট আগামী দিনে তাতে আরো বেশিভাবে ব্যাপ্তি লাভ করে এবং সেই ব্যবস্থা নিয়ে এগিয়ে চলেছি। লম্বা আর বলবো না আমি, তবে এতটুকু বলবো যে এআই সম্পর্কে বলেছি, এটা সারা মানে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি যে এআইটাকে যাতে এই ভারতবর্ষে আমাদের এটা মানে উচ্চ পর্যায়ে পৌঁছাতে পারে, তার জন্য নিজে ব্যক্তিগতভাবে ভারত সরকারের মাধ্যমে সেটা
ব্যবস্থা করেছেন, আমরা তার পরিণতি লক্ষ্য করে আমরা এগিয়ে চলেছি। লম্বা ইতিহাস, আর এটা বলতে চাইছি না। নিশ্চয়ই আমাদের যারা আছেন, যারা বলেছেন, নিশ্চয়ই আপনারা বুঝতে পারবেন। আপনি এই সম্পর্কে বলেছিলেন, আমরা কোথাও পিছিয়ে নেই, আগামী দিন এআই শক্তিশালী ত্রিপুরা গড়বে, এটা নিশ্চিন্ত আমি বলতে পারি। উপসংহারে বলি যে আইটিও স্টার্ট আপ ইকোসিস্টেমের কাহিনী অনেকাংশে একটি রূপান্তরের কাহিনী, সীমিত বিচ্ছিন্ন উদ্যোগ থেকে প্রযুক্তি, উদ্ভাবন, বিনিয়োগ এবং কর্মসংস্থানকে কেন্দ্র করে একটি উচ্চবিলাসী সমন্বিত ইকোসিস্টেম গড়ে তোলা ওটার কাহিনী। 2018 সালের পূর্বে যা হয়েছে বৃহৎ পরিসরে যুব সমাজের ক্ষমতায়নের হাতিয়ার হিসেবে আইটিআইটিএস ও এন্টারপ্রেনারশিপ পূর্ণ সম্ভাবনা বাস্তবায়িত হয়নি, যা আজ ত্রিপুরাতে রয়েছে। ডেডিকেটেড আইটি পলিসি, সেক্টর অ্যাগনস্টিক স্টার্টআপ পলিসি এবং সিড ফান্ডিং, proof of concept support, incubation institution, innovation network, digital governance platform এবং প্রাইভেট সেক্টরের মতো। এবং আপনারা জানেন যে আমাদের এখানে এয়ারটেলও আমাদের প্রায় 200 কোটি টাকা বিনিময়ে নিজেরা জায়গা নিয়ে, যেখানে লিচি বাগানে সেখানে তারা ফুলছে, ডাটা সেন্টার করছে, সেখানেও কর্মসংস্থান শুরু হবে। ওরা কথা দিয়েছেন যে আমাদের এটা শুরু হলে মিনিমাম প্রায় 200 যেখানে যুবক যুবতী সেখানে কর্মসংস্থানের ব্যবস্থা হবে। আর বাকি যে আমি বলেছি যে সমস্ত বড় বড় কোম্পানিগুলো, আইটি হাব মানে কোম্পানিগুলো এসেছে, তারও প্রতিটি জায়গাতে এই জায়গাতে আমাদের এখানকার অনেক বেশি এখানে সৃষ্টি হবে। এবং তাই আমি আমার বক্তব্য শেষ পর্যায়ে আপনাদের যেটা মানে তুলেছেন, তপজ্জলবাবু যেটা তুলেছেন, যুব সমাজের জন্য আপনিও বলেছেন, সমর্থন করেছেন। তো আমি তাই আমাদের আইটি দপ্তরের পক্ষ, সরকারের পক্ষ থেকে আমি যুব সমাজের প্রতি আমার একটা বার্তা থাকবে স্পষ্ট, যে তোমাদের প্রতিভা স্বীকৃতি পাবে, আগামী দিন আইটি সেক্টর স্বীকৃতি পাবে, তোমাদের ধারণা সমর্থন পাবে এবং তোমাদের উদ্ভাবন উৎসাহ পাবে, তোমাদের সুযোগ আরো বিস্তৃত হবে এবং তোমাদের ভবিষ্যতে থাকবে সরকার উন্নয়ন কর্মসূচিতে সর্বতি কেন্দ্রবিন্দু। অধ্যক্ষ মহোদয়, মাননীয় বিধায়ক শ্রী তপজ্জল হোসেন আনিত প্রাইভেট মেম্বার্স রেজুলেশনের সঙ্গে সহমত পোষণ করে, এবং সঙ্গে আমরা অবশ্যই বলবো যে আমাদের মাননীয় সদস্য যেখানে আমাদের সুরেন্দ্রনাথ মহাশয় যেটা সমর্থন করেছেন, তো আমি ওটাও করে বলি যে এই যুব কর্মসূচি বৃদ্ধির তথ্য প্রযুক্তি নির্ভর অর্থনীতি গড়ে তুলতে ত্রিপুরায় ইনফরমেশন টেকনোলজি ব্যবস্থাপনার যথাযথ সম্প্রসারণ সহ স্টার্ট আপ গড়ে তোলার লক্ষ্যে ত্রিপুরা সরকার নতুন করে আর উপযুক্ত কিছু পদক্ষেপ গ্রহণ করে রাজ্য যুব সমাজের কর্মসংস্থান বৃদ্ধির সুযোগ সৃষ্টি করবে। এবং এও আশা রাখছি যে সমস্ত বিরোধী বেঞ্চের মাননীয় সদস্যরা যারা উপস্থিত আছেন, যারা আমাদের কংগ্রেস বেঞ্চে যারা আছেন, মাননীয় বয়োজ্যেষ্ঠ আমার সদস্যবৃন্দ এবং যারা আপনার এই আমাদের যারা বলেছেন তারা, এবং তাদের আনিত প্রাইভেট মেম্বার রেজুলেশনের সঙ্গে সহমত পোষণ করে রাজ্যের সমস্ত যুবকদের কর্মসংস্থান বৃদ্ধি ও স্বনির্ভর হওয়ার প্রতি আন্তরিক থাকবেন। ধন্যবাদ। তো এখন আমি মাননীয় সদস্য শ্রী তফাজ্জল হোসেন কর্তৃক উত্থাপিত রেজুলেশনটি ভোটে দিচ্ছি। হ্যাঁ, আচ্ছা, তো তবু তো সিস্টেম বলতে হবে। সিস্টেম বলবেন, এই প্রস্তাবটা এনেছে, এটা সর্বসম্মতি হাউস গৃহীত, আমরা অভিনন্দন দিয়ে দেব। আচ্ছা, যাই হোক, তফাজ্জল মাননীয় শ্রী সদস্য তফাজ্জল হোসেনের কর্তৃক আনিত রেজুলেশনটি যেহেতু শৈলেন্দ্রজিও সাপোর্ট করেছেন, তো এখানে আর ভোটের কোনো প্রশ্নই উঠে না। তো বাকিরাও নিশ্চয়ই এটা সম্মত পোষণ করবেন। তো এই রেজুলেশন সভা কর্তৃক সর্বসম্মতিক্রমে গৃহীত হলো। তৃতীয় রেজুলেশনটি এনেছেন মাননীয় সদস্যা শ্রীমতী অন্তরা সরকার দেব। আমি এখন মাননীয় সদস্যা শ্রীমতী অন্তরা সরকার দেবকে অনুরোধ করছি উনার রেজুলেশনটি সবাই উত্থাপন করে আলোচনা শুরু করার জন্য। মাননীয় অধ্যক্ষ মহোদয়, নারী স্বনির্ভরতা এবং অর্থনীতি উন্নয়নের লক্ষ্যে ত্রিপুরার মহিলা ও উন্নয়ন প্রকল্প বিষয়ে ত্রিপুরা সরকার কর্তৃক উপযুক্ত পদক্ষেপ গ্রহণের লক্ষ্যে এই মহতী সভায় আমার প্রস্তাব উত্থাপন করছি। মাননীয় অধ্যক্ষ মহোদয়, এই প্রস্তাবটি শুধু মাত্র মহিলাদের জন্য একটি প্রকল্প সম্প্রসারণের দাবি নয়, এর সঙ্গে জড়িয়ে আছে আমাদের রাজ্যে অর্ধেক জনসংখ্যার অর্থনৈতিক
ক্ষমতায়ন, পরিবারের আর্থিক নিরাপত্তা, যুব সমাজের কর্মসংস্থান, গ্রামীণ অর্থনীতির বিকাশ এবং সর্বোপরি একটি শক্তিশালী ও স্বনির্ভর ত্রিপুরা গড়ে তোলার স্বপ্ন। আমরা সকলেই জানি একটি পরিবারকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে একজন নারীর ভূমিকা কতটা গুরুত্বপূর্ণ। একজন নারী যখন নিজের উপার্জনের পথ তৈরি করতে পারেন তখন শুধু তার ব্যক্তিগত জীবনেই পরিবর্তন আসে না, সেই আয়ের সুফল পৌঁছে যায় তার সন্তান, পরিবার এবং শেষ পর্যন্ত সমগ্র সমাজের কাছে। তাই একজন নারীকে স্বনির্ভর করা মানে শুধু একজন মানুষকে স্বাবলম্বী করা নয়, একটি পরিবারকে শক্তিশালী করা। আর হাজার হাজার নারীকে স্বনির্ভর করা মানে গোটা রাজ্যের অর্থনীতিকে শক্তিশালী করার পথে এগিয়ে নিয়ে যাওয়া। মাননীয় অধ্যক্ষ মহোদয়, ত্রিপুরার মহিলাদের মধ্যে প্রতিভার কোনো অভাব নেই। আমাদের গ্রামের মহিলা, শহরের মহিলা, পাহাড়ি এলাকার মহিলা, চা বাগান এলাকার মহিলা অনেকে নিজেদের দক্ষতা ও পরিশ্রম দিয়ে বিভিন্ন ধরনের কাজ করছে। কেউ বাঁশ-বেতের সামগ্রী তৈরি করছেন, কেউ তাঁত ও হস্তশিল্পের সঙ্গে যুক্ত, কেউ খাদ্য প্রক্রিয়াকরণ করছেন, কেউ মাটির তৈরি বিভিন্ন সামগ্রী তৈরি করছেন, কেউ মশলা, আচার, পাঁপড় বা অন্যান্য খাদ্যদ্রব্য তৈরি করছেন, কেউ পশুপালন, হাঁস মুরগি পালন বা কৃষিভিত্তিক কাজে যুক্ত, আবার কেউ মৃৎশিল্প, ছোট দোকান, বিউটি কেয়ার, সেলাই বা অন্যান্য পরিষেবা ভিত্তিক উদ্যোগ পরিচালনা করছেন। কিন্তু সমস্যা হচ্ছে অনেক ক্ষেত্রে তাদের প্রতিভা ও পরিশ্রমের সঙ্গে প্রয়োজনীয় প্রশিক্ষণ, মূলধন, আধুনিক প্রযুক্তি, বাজার এবং সঠিক বিপণন ব্যবস্থার সংযোগ ঘটছে না। ফলে একজন মহিলা ভালো পণ্য তৈরি করেও তার পণ্যের ন্যায্য মূল্য পাচ্ছেন না। কেউ ব্যবসা শুরু করার ইচ্ছা থাকা সত্ত্বেও প্রয়োজনীয় ঋণ বা আর্থিক সহায়তার অভাবে পিছিয়ে যাচ্ছে। মাননীয় অধ্যক্ষ মহোদয়, আজকের দিনে ব্যবসা শুধু স্থানীয় বাজারের মধ্যে সীমাবদ্ধ নেই। প্রযুক্তির অগ্রগতির ফলে একজন গ্রামের মহিলা তার তৈরি পণ্য শুধু আগরতলায় নয়, রাজ্যের বাইরে এমনকি দেশের বিভিন্ন প্রান্তেও বিক্রি করতে পারেন। সেজন্য আমাদের মহিলা উদ্যোক্তাদের ডিজিটাল বিপণন, অনলাইন ব্যবসা, ডিজিটাল পেমেন্ট, পণ্য প্রদর্শন এবং আধুনিক ব্যবসা পরিচালনা বিষয়ে প্রশিক্ষণ দেওয়ার প্রয়োজন রয়েছে। মাননীয় অধ্যক্ষ মহোদয়, আমাদের মহিলা উদ্যোক্তারা যাতে তাদের উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য পান তার জন্য সরকারি উদ্যোগে নিয়মিত মহিলা উদ্যোক্তা মেলা, প্রদর্শনী এবং বিক্রয় কেন্দ্র আয়োজন আরও বেশি করা যেতে পারে। রাজ্যের বাইরে বিভিন্ন মেলা ও প্রদর্শনীতেও ত্রিপুরার মহিলা উদ্যোক্তাদের পণ্য প্রদর্শনের সুযোগ আরও সম্প্রসারিত করা যেতে পারে। আমাদের বাঁশ-বেতের সামগ্রী, হস্তশিল্প, তাঁতজাত পণ্য, খাদ্যজাত পণ্য এবং বিভিন্ন স্থানীয় উৎপাদন যদি সঠিকভাবে ব্র্যান্ডিং বা বাজারজাত করা যায় তাহলে এগুলি শুধু মহিলাদের আয় বৃদ্ধির মাধ্যম হবে না, ত্রিপুরা নিজস্ব পণ্য ও পরিচিতিকেও দেশের বাজারে প্রতিষ্ঠিত করতে পারবে। এই উদ্যোগের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল যুবতী ও শিক্ষিত মহিলাদের উদ্যোক্তা হিসাবে গড়ে তোলা। মাননীয় অধ্যক্ষ মহোদয়, ত্রিপুরায় বর্তমানে জনজাতি মহিলাদের একটি ব্যাপক অংশ এবং পাশাপাশি মণিপুরী সম্প্রদায়েরও একটি ব্যাপক অংশ নিজস্ব প্রচেষ্টা দেশীয় প্রযুক্তিতে সুতা ব্যবহারের মাধ্যমে চিরাচরিত পাসরা, রিসা, গজ ব্যান্ডেজ, গামছা, তোয়ালে, বেড কভার ইত্যাদি কাপড় বুননের এই শিল্পকে উন্নত এবং
আধুনিকরণ করার লক্ষ্যে তাদের প্রশিক্ষণ, আধুনিক যন্ত্রপাতি সরবরাহ, ত্রিপুরার পতিত জমিগুলোকে চিহ্নিত করে ব্যাপক পরিমাণে রেশম তথা গুটিপোকা চাষের সম্প্রসারণের লক্ষ্যে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ সহ সংশ্লিষ্ট দপ্তর তথা সরকারি উদ্যোগ আসু প্রয়োজন। আমার ক্ষুদ্র অভিজ্ঞতা দেখার সৌভাগ্য হয়েছে দক্ষিণ ভারতের মহিলারা ছোট ছোট ক্লাস্টারের মাধ্যমে স্থানীয় উৎপাদিত সুতা ব্যবহার করে বিভিন্ন পোশাক শিল্পে উৎপাদিত কাজে নিজেদের নিয়োজিত রাখছেন, উৎপাদিত সামগ্রী বাইরে রপ্তানি করছেন, নিজেদের এবং এলাকার আর্থিক সমৃদ্ধিতে যোগানদাতার ভূমিকা পালন করছেন। তেমনি আমাদের পার্শ্ববর্তী রাজ্য আসাম রাজ্য যে গামছা তোয়ালে তারা নিজেরা হাতে তৈরি করছেন। বহিরাজ্য থেকে আসাম রাজ্যে কোনো গামছা বা তোয়ালি মানে দৈনন্দিন জীবনে যা লাগে এটা বহিরাজ্য থেকে আনা হয় না। আমি এই হাউসে বলতে চাই, যদি আমাদের ত্রিপুরা রাজ্য যে টিআরএমের মাধ্যমে মা বোনরা যে স্বনির্ভরতার বা আমাদের সরকারের যে দিশা এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গড়া বা আমাদের লাখপতি দিদিদের মাধ্যমে যদি আমাদের সরকারি যে গজ ব্যান্ডেজ আছে বিভিন্ন হসপিটালে বা আমাদের সরকারি হসপিটালে বিভিন্ন যে ব্যাড কভার লাগে ওইগুলো যদি আমাদের সরকারি উদ্যোগে যদি যে বাইরের রাজ্য থেকে আনা হবে না, এটা যদি ম্যান্ডেটরি করা হয় যে ত্রিপুরা রাজ্যের মা বোনরা বা জনজাতি জাতি মণিপুরী সম্প্রদায়, যে কারণ তাঁত শিল্পী আমাদের এখানে অভাব নেই, অনেক শিল্পীরা আছে, মায়েরা আছে, ঘরের কাজ ফাঁকে ফাঁকেও সন্তান প্রতিপালন বা সংসারের বিভিন্ন কাজের ফাঁকেও ওইগুলা করা যায়। তো আমাদের অন্যখানে যদি হয় আমাদের ত্রিপুরা রাজ্যে কেন হবে না? কারণ আমাদের এই ত্রিপুরা রাজ্য কুটির শিল্পে বিখ্যাত আমরা জানি। তো আমাদের এখানে টিআরএম এর মাধ্যমে সেলফ হেল্প গ্রুপের দিদিদের আর্থিক সহায়তা করা হয়। বরাদ্দকৃত অর্থের একটা অংশ যদি এই কাজে যোগান দেওয়া হয় তাহলে মহিলা সশক্তিকরণ সহ তাদের এলাকার এবং সমগ্র রাজ্যের আর্থিক সমৃদ্ধির নতুন দ্বার উন্মোচিত হতে পারে। আজকে শিক্ষিত মেয়েরা শুধুমাত্র চাকরির সন্ধান করবেন এমন ধারণা আমাদের পরিবর্তন করতে হবে। আমাদের তাদের এমন সুযোগ করে দিতে হবে যাতে তারা নিজেরাই কর্মসংস্থান সৃষ্টি করতে পারেন এবং অন্যদেরও কর্মসংস্থানের সুযোগ করে দিতে পারেন। একজন সফল মহিলা উদ্যোক্তা যদি 5 জন বা 10 জন মহিলাকে কাজের সুযোগ করে দিতে পারেন তাহলে একটি ছোট উদ্যোগও স্থানীয় অর্থনীতিতে বড় ভূমিকা পালন করতে পারে। আমি বিশেষভাবে গ্রামীণ ও প্রত্যন্ত এলাকার মহিলাদের কথা বলতে চাই। শহরাঞ্চলে সুযোগ সুবিধা তুলনামূলকভাবে বেশি থাকলেও প্রত্যন্ত এলাকার বহু মহিলা এখনো নানা সীমাবদ্ধতার মধ্যে রয়েছেন। তাদের নিজেদের বাড়ির দায়িত্ব রয়েছে, সন্তান প্রতিপালনের দায়িত্ব রয়েছে এবং অনেক ক্ষেত্রে যাতায়াতের সমস্যাও রয়েছে। তাই মহিলা উদ্যোগ উন্নয়ন কর্মসূচিকে এমনভাবে পরিকল্পনা করতে হবে যাতে স্থানীয় পর্যায়ে প্রশিক্ষণ, উৎপাদন এবং বিপণনের সুযোগ তৈরি হয়। এতে তারা তাদের পারিবারিক দায়িত্ব পালন করার পাশাপাশি আয় করার সুযোগ পাবেন। মাননীয় অধ্যক্ষ মহোদয়, এই প্রস্তাবের আরেকটি গুরুত্বপূর্ণ উদ্দেশ্য হল পারিবারিক অর্থনীতিকে শক্তিশালী করা। আমরা অনেক সময় অর্থনীতির বড় বড় পরিসংখ্যান নিয়ে আলোচনা করি, কিন্তু একটি পরিবারের মাসিক আয় যদি একজন মহিলা উদ্যোগের মাধ্যমে 5,000, 10,000 বা 15,000 টাকা পর্যন্ত বৃদ্ধি পায়, সেই পরিবারের জীবনযাত্রায় তার প্রভাব অত্যন্ত গুরুত্বপূর্ণ। সন্তানের পড়াশোনা, পরিবারের চিকিৎসা, পুষ্টি, বাড়ির প্রয়োজনীয় খরচ সব কিছুতে সেই অতিরিক্ত আয় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। অর্থাৎ মহিলা উদ্যোগ মানে শুধু ব্যবসা নয়, মহিলা উদ্যোগ মানে পরিবারের আর্থিক নিরাপত্তা।
মহিলা উদ্যোগ মানে সন্তানের ভবিষ্যৎকে আরো নিরাপদ করা। মহিলা উদ্যোগ মানে সমাজে নারীর আত্মবিশ্বাস ও মর্যাদা বৃদ্ধি করা। মাননীয় অধ্যক্ষ মহোদয়, আমাদের মনে রাখতে হবে নারীর ক্ষমতায়ন শুধু নারীর বিষয় নয়, এটি পুরুষেরও বিষয়, এটি পরিবারেরও বিষয়, এটি সমাজেরও বিষয় এবং এটি রাজ্যের ও দেশের সামগ্রিক উন্নয়নের বিষয়। তাই এই প্রস্তাবকে কোনো রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে দেখার প্রয়োজন নেই। এটি এমন একটি বিষয় যেখানে সরকার এবং বিরোধী দল উভয়েরই একসাথে দাঁড়ানোর সুযোগ রয়েছে। আমরা রাজনৈতিক আদর্শে ভিন্ন হতে পারি, সরকারের কাজের মূল্যায়ন নিয়ে আমাদের মত পার্থক্য থাকতে পারে, কিন্তু ত্রিপুরার মা বোনদের স্বনির্ভর করে তোলার প্রশ্নে আমাদের মধ্যে কোনো বিভাজন থাকা উচিত নয়। মাননীয় অধ্যক্ষ মহোদয়, তাই এই পবিত্র বিধানসভার অধিবেশনে উপস্থিত সমস্ত সম্মানীয় সদস্য ও সদস্যবৃন্দের কাছে আমার বিনীতভাবে আবেদন জানাচ্ছি, দলীয় রাজনীতির ঊর্ধ্বে উঠে এই প্রস্তাবটিকে পূর্ণ সমর্থন করুন। মাননীয় অধ্যক্ষ মহোদয়, আমি বিশ্বাস করি এই সভা যদি আজ সর্বসম্মতভাবে এই প্রস্তাব গ্রহণ করে তাহলে এর একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বার্তা গোটা রাজ্যে পৌঁছাবে। ত্রিপুরা নারীকে আমরা শুধু সহায়তার প্রাপক হিসাবে দেখতে চাই না, আমরা তাকে একজন উদ্যোক্তা, একজন উৎপাদক, একজন কর্মসংস্থান সৃষ্টিকারী এবং রাজ্যের অর্থনীতির একজন গুরুত্বপূর্ণ অংশীদার হিসাবে দেখতে চাই। মাননীয় অধ্যক্ষ মহোদয়, শেষে আমি আবারও বলতে চাই, এই প্রস্তাব ত্রিপুরার প্রতিটি মা, বোন, কন্যা এবং মহিলা উদ্যোক্তাদের ভবিষ্যতের পক্ষে। আমি চাই আজকের এই সভা থেকে আমরা একটি শক্তিশালী ও ইতিবাচক বার্তা দিই। ত্রিপুরার মহিলারা পিছিয়ে থাকবেন না, তাদের প্রতিভা শুধুমাত্র ঘরের চার দেওয়ালের মধ্যে সীমাবদ্ধ থাকবে না। তাদের শ্রমের ন্যায্য মূল্য নিশ্চিত করার জন্য আমরা কাজ করব। তাদের উদ্যোগকে পুঁজি, প্রশিক্ষণ, প্রযুক্তি ও বাজারের সঙ্গে যুক্ত করব এবং তাদের হাত ধরে আমরা গড়ে তুলব আরো শক্তিশালী পরিবার, আরো সমৃদ্ধ সমাজ এবং আরো আত্মনির্ভর ত্রিপুরা। মাননীয় অধ্যক্ষ মহোদয়, আমি আশা করি এই সম্মানীয় সভার শাসক ও বিরোধী উভয় দলের সমস্ত মাননীয় সদস্য ও সদস্যবৃন্দ দল মতের ঊর্ধ্বে উঠে আমার এই বেসরকারি প্রস্তাবটির প্রতি তাদের পূর্ণ সমর্থন জানাবেন এবং সর্বসম্মতিক্রমে প্রস্তাবটি গ্রহণ করার জন্য এই সভাকে সহায়তা করবেন। আজ যদি আমরা সর্বসম্মতিক্রমে এই প্রস্তাব গ্রহণ করতে পারি তাহলে তা শুধু বিধানসভার কার্য বিবরণীতে একটি প্রস্তাব হিসাবে লিপিবদ্ধ হবে না, এটি ত্রিপুরার নারী সমাজের প্রতি আমাদের সম্মান, আস্থা এবং দায়বদ্ধতার একটি গুরুত্বপূর্ণ দলিল হয়ে থাকবে। এই প্রত্যাশা এবং বিশ্বাস নিয়ে আমি আমার প্রস্তাবটির সমর্থনে আলোচনা শেষ করছি। ধন্যবাদ মাননীয় অধ্যক্ষ মহোদয়, ধন্যবাদ এই সভায় উপস্থিত মাননীয় সদস্য ও সদস্যবৃন্দকে। বন্দে মাতরম, ভারত মাতা কি জয়, জয় হিন্দ। নারী নির্ভরতা ও পারিবারিক অর্থনীতি উন্নত করার লক্ষ্যে যে ত্রিপুরা মহিলা উদ্যোক্তা উন্নয়ন এই বিষয়ে আলোচনা রাখবেন এখন রঞ্জিত দেববর্মাজি। মাননীয় স্পিকার স্যার, শ্রীমতী অন্তরা সরকার দেব মহোদয়া প্রাইভেট রেজুলেশনের মাধ্যমে নারীর স্বনির্ভরতা ও পারিবারিক অর্থনীতি উন্নত করার লক্ষ্যে ত্রিপুরায় মহিলা উদ্যোক্তা উন্নয়ন প্রকল্প সম্প্রসারণের জন্য ত্রিপুরা সরকার উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করুক, এটা আমি সমর্থন করে আমি কিছু বলতে চাই। আমি ধন্যবাদ দিতে চাই শ্রীমতী অন্তরা সরকার দেব মহোদয়াকে, তিনি নারীদের উন্নয়নে স্বনির্ভর করার ক্ষেত্রে যে প্রস্তাবটা এখানে এনেছেন এটা সময় উপযোগী এবং এটা সমর্থনযোগ্য। আমি বলবো, যদি আমি বাংলায় বলি সেটা হয়তো আমাদের ত্রিপুরার
আনাচে কানাচে বিশেষ করে এডিসি এলাকায় যে তীব্রাসারা থাকে তারা হয়তো বলতে পারে না, বুঝতে পারে না বাংলা। তো সবাই অনেকে বলে আমরা গ্রামে গেলে স্যার আপনি ককবরকে বলুন, তাই আমি ককবরকেই বলবো। চিনি বিধায়িকা অন্তরা সরকার দেব যে প্রস্তাব তুখা মবুরি রং নিজেनि याकंग बुसानानि ताई नुखुं हामारिनो खालायनानि बागैनो अमा बिलाय कायसा प्रस्ताब काहाम तामनि हिंगाखाय उकलगो उसुरि तंनाय चिनि गोबां मा जे बुरि रंनि बिसिंग विशेष करे जों पाहार जारा तंनाय बुरिर जतनि साय उकलगो जतन साय लांचित बंचित अबहेलित जों उङै तंगो तिनि मासाव सरकारनि गोबां स्किम ग्राम अंचल सेल्फ हेल्प ग्रुप TRLM नि माध्यमे बरंनो याकंग बोसानानि बागै चेष्टा खालायजागौ किन्तु चिनि बररक ताबुकबो नालान्तान सरकारिनि जे सुजुग सुबिदा मानानि क्षेत्रआव गोबां मा केबें मुं दंमानि बागै चिनि बररक ताबुकबो याकंग बोसावै माया प्रति बছর गोबां मा स्किम विभिन्न ब्लक थांगो ट्राइबल वेलफेयर डिपार्टमेंट नि माध्यमे थांगो किन्तु पाहारनि जे तिप्रासा बुरिर शिक्षित अशिक्षित गोबां मा बररक ताबुकबो उकलगो सुजा आं किसा सानानि मुसुंगो विशेष कइरा ट्राइबल हेल्थ डिपार्टमेंट नि माध्यमे प्राय समयनो ट्राइबल हेल्थ मिनिस्टार तंगिया जखन जों सावो तिप्रासान बागै असमय बतंगियर बखनाया आं नुखा जे सरकार फाइमनि परेबो गोबां मा स्किम निनि ट्राइबल हेल्थ डिपार्टमेंट नि माध्यमे तिख्राय जाखा आबोनि बिसिङाव बुरि रंनि बागै बोसोर तम बोसे खालायजाखा तामु खालायजा बिनिके कोनो दाता दङ किछु करे अथच जों नुखा 2024-2025 बिसिव पत्रिकानि तथ्य अनुसारे ट्राइबल हेल्थ डिपार्टमेंट 200 कोटी रां फिरबै थांगा 2025-26 170 कोटी टाका ट्राइबल हेल्थ डिपार्टमेंट सेंट्रल फिरबै थाङो कारण ट्राइबल हेल्थ डिपार्टमेंट स्कीम खालामै ग्राम अंचल जे बेकार बुरिर फानंखन सोलार फानंखन सঠিক भावे बरंनो रुइमाया बुरिर तम खाय चिन पाहाड़ साधारणत अशिक्षित जारा अंशर तम खायबा पाहाड़ नक्सितानो फुलजारो ताने फालनाय जाओ लामा किनारो रांक्रै बरंनि फालै बरं একটা नक्सि फालखाय बसे 10 টাকা 15 টাকা मान जाओ रांक्रैनि अभाब बाय बरं संरक्षण खाय बायरो शहर तो बै फालै मैया किछु व्यवसाय रंनि थांगो किन्तु जुदि तिनि ट्राइबल हेल्थ डिपार्टमेंट नि हयतो स्कीम खालामै बा प्रोजेक्ट खालामै बा जे कोनो कारणे बरनो जुदि सहयोगिता खाय ओ नक्सितानि फालनाय रबर याकंग बसाय मा खामो तिनि हाईवे आगरतला तो आम्बासाव थांगाखाय जों लामा किनारो आम्बासानि लामा किनारो जे एडिसिनि तरफ থেকে जे आरो जे मार्केट सेट तांगै रिजाखा आरो गोबां बा बुरि रक ताबुक विशेष करे रियां हदानि बुरि रक ताबुक तामो खाय आरो निनि व्यवसा खायै माइरु मुया गोबां बा बर फालै ताबुक निजिनि परिबारनो नखुंनो हामारि खायमाखा याकंग बसायमाखा अन्थैया हाय गोबां चिनि तिप्रासा बुरिर तानियाम जायो तंग बुरिर सुदु सलासिमिया बुरिर सेखक वाइमानो लांगा वाइमानो ताखक वाइमानो सेमपाय वाइमानो बालें वाइमानो बरनो जुदि जों किसा रां जुदि रुई जुदि सहयोगिता खायमाखा खाय अ बुरिर निजिनि नुखुंग हामारि तुइ मांखामो बुइनि साकाव निर्भर खायना नांगला खामो
সামুংকাং অন্যান্য লেবার খাইছানো নাংলা খামো তাতে একদিকে চিনি টিপরা সারংনি সিরি সিতিনি যে মানির অমরগ বাজারগ ফালজাগৈ মান খামুন বইব পাইয়ে অমর নুখুংরগ মসি একটা স্মৃতি হিসাবে তিসে মান খামো কিন্তু অবর কিছু খাইজা গিয়া খাইজাকা কোন খাইজা গিয়া অন্তে হাই কেন যদি লাमा কিনাर मार्केट से तांगे रिखा हिंगाखाय गोबां मा बोरै व्यवसा खाइमा खामो बर' मुरा रग थांग्रे नुगो गोबां मा लामा किना मखितों लाय से 18 मुरा से लंत्रे मुरा लामा किनार पुदरी कानजा थरे बारे चारे बुसा बामजा मखितों फालो बंगनि नुखुं सागो करै और जात्रि सेट जुदि खायरेखाय बुरि याखम बसाय मा खामो असुजुग दंगो दिनै जों अमनो साननानै मुसुंगो गोबां मा जों वामानि ताकमानि बिसिंतै बुरि रंना ताबो गरनि चिनि रिगनाय रिसा ताकमानि ग्राम अञ्चलाव बब बुरि रि ताकमाया तं ती प्रसाद बुरि मैक्सिमाम न रिगनाय रिसा तागै मानो কিন্তু রাংনি অভাব বাই বরক তিনি অবন মুসুং ফানো অনেক কিছু খাইনানি মুসুং ফানো মাইয়া বরং উন্নত ধরনে তারপর শিকন লুই বরং খাইমানো তিনি সিন যে রিসা ততারা সঙ্গিও বরনি ফাই হায়দ্রাবাদনি ফাইও হায়দ্রাবাদনি আসামনি ফাইও বাইরেনি বরক আপনার তাগে তাবু চিনর মার্কেটিং খাইও অথচ চিনি বরক চিন ট্রেডিশনাল रिगनाय रिसा रितरा चिनि तांगन सुजुग करे अब खाइमा खामो जों तात्पर सिकन दुई मणिपुर फान तांगे तात्पर सिकन गोबां व्यवस्था खाइमा खामो आनेर 5 जन आं मणिपुर ट्रेनिंग दितुफा आं चेष्टा ना खाय आनि स्कीम बाय आनि एमएलए फान बाय देन बाय आं चेष्टा खालायका किन्तु आबो जे एमएलए फान जे स्कीम आबो बाय आबोनो अमिसिनो पाइरिमिया मेसिन बिसिन दानिया माननीय स्पीकर सर 3.5 लाख टाका और मेसिन बायखाय रिगनाय रिसा जेता मणिपुरी रक बरं रिगनाय रिसा तागो रिमाय आबो आरो बादा हेकाके ची स्कीम बर्तंबा एकमात्र जनजाति बा उपजाति बरं डेभलपमेंट खायना थाके ग्राम अंचल नि ट्राइबल वेलफेयर तंगो अबनि क्षेत्र ट्राइबल वेलफेयर डिपार्टमेंट तामो सामुं टांखा बरं तामो सामुं खायका बेबो दुखनि को माननीय स्पीकर सर आं ननो सावन चिनि आनि रामचंद्र गातो गोबां कोचिं सेंटर दंगो आरो बुरिर गर्ल्स स्टूडेंट गोबां दंगो बर' स्टार्टेन अभाब बाय बर' परिमेया जों लकेल एमएलए चिन्तानिफ्राव सार आं कोचिं परिमानि बेतन निमाया अथच आं चेलेंज दिसाव पांबिति कोचिं सेंटर 20 जननि बागै स्कॉलरशिपनि बागै एप्लाइ खायका माननीय स्पीकर सर हर बसंना रिजाखा 5 जनानो कक इंग्लिश हस्टेल दङ बुरिर गोबांमा बरक सानका 10 जना फानेरि खरक साफानो रिजागिया खरक साफानो रिजागिया बाहायति जों आगोगनाय चिनि ग्राम अंचल सलारानो तो बादनो बुरिर बाहायके आगोगनाय अथच रां 2024-25 प्रत्येकनि तथ्य अनुसार काटिं दङ आंनि प्रत्येकनि तथ्यनो 200 कोटी टाका फेरत थांगो 2025-26 170 कोटी टाका फेरत थांगो प्रत्येकनि तथ्य अनुसार दाबि खायजा गया के अन्ति हाय गोबां नातेबो तिनि जों साजागो लाखपति दीदी उद्योग खर बसे तिप्राजक लाखपति तो खर बसे गंखा लाखपति दीदी लेखायनाय दी आनि रामचंद्र का तो गोबां प्रग्राम थांगो लाखपति दीदिनि आं खोनायाखौ अबुरिन किसु लु निजागो बर किन्तु लाखपति दीदी उदां हांसायमिया आन्थानि कोन तथ्य करे लोकेल एमएलए वन विकास नि माध्यमे चिनि कामी आमचाइनि बलंनि जे मखोतै
যেটা থাসিঙ্গ বন মন্ত্রী সামানি অর্গানিক শাকসবজি अब फालनानि बागै लामा किनारो मार्केट सेट तांगे रिमा किंतु तिनी मार्केट सेट नि अभाव आंनन साका थासिंनो आपनि बो बरमुराते थाखाय नुगना मैक्सिमाम मिनिस्टार एंकि थाखाय नुगो लामा किनारा कोनो बासाय तासाय करै फालाय जाव अ बरमुरा बन गोबां मा फालाय जाव अथस बंनि कगनो वानसुक जायगा आर मैक्सिमाम मखैतों फालनाय मुया गांद्रे मेखुनसो फालनाय मैक्सिमाम न बुरि रक बलंनि तिख्लाय थालिं मेखुन फालनाय रक बुरि रक मांनो बंनि बागै कि वानसुक जाखा वानसुक जागिया प्रस्ताव खूब कहा आलोचना खूब नगो माननीय स्पीकर सर किंतु बरंग जेसन स्वनिर्भर नि बागै कक सावो नुको हमारे नि कक सावो खड़ा खलाई जा बंनि बागै कि कोनो चिंता वानसुगै कोनो स्कीम कोनो प्रोजेक्ट से सलाम जाखा सलाम जागिया तिनी गोबां मा स्किल डेभलपमेंट नि माध्यमे सिनी एडुकेटेड बुरिरो प्रशिक्षण नावै तंजा किंतु बर साधारण तो ऋण मानने बैंक नि ऋण ग्यारंटर करे पाहारो तिप्रा सारंनि जागानि कोनो कागज पत्र करे फरेस्ट डिपार्टमेंट नि पात्तारि मा जागा बसबास खायो बर पर बैंक नि थाखाय ग्यारंटर सानजागो बैंक नि लुंगो बर माया तामो खाय बर आगोगनाय तामो खाय बर बुसकांगो आगोगनाय संसार बे मोजाङै तंनाय नायथाथ खायलायै सरकार मा वानसुंनाय बिले बंनि बागैबो तो नों स्कीम सामदि सलाम जागिया किसु मिसु गोबां डिपार्टमेंट नि माध्यमे एनिमल हस्बेंडरी माध्यमे वाग्र मांगनैर तग्र ताखुमले किसा बागजागो एबारे तेताम खाय किसु खायजे गया बरंनि बागैबो जों वानसुंना नांनाय के आबुनि बागै आं सानाय बरंनि बागैबो वानसुकदि अन्यान्य शहर ओनसोलनि दा विभिन्न जरा उनको तलाव जर तंनाय अन्यान्य जनगोष्ठी जे बुरिरंनि जे डेभलपमेंट उन दङ बंनि जे तरक तरक खायजे स्टेप बाय स्टेप बर कसाय तंमानो हाय सिनि गामि आमसायनि तिपरा सा बुरिरंबो उक्लक उक्लक बंनि उक्लक उक्लक कसायमान थुन अ लामानो स्लाम थुन अ लामानो स्लामै दिनै आनि कयमुं दङ माननीय स्पीकर सर गोबां मा स्कीम दं सानाखै गोबां मा कक सायमानो देखो किसा शॉर्ट खायजारि जेमन क्रेडिट लिंकेज नेशनल लेवल ऑफ जों पंचम स्थानाव दं किंतु सिन पाहारि रंनि बुरि रग बैंक सुबिदा बसक मांखाबा नों नायनो दि तिप्रासा बुरि रग बैंक बसक सुबिदा मांखा कोनो सुबिदा माया सर अपने निजन एलाका माया आन एलाका माया जों जेहेतु एडिस एलाका दङ एवं पाहारि हिंजागो जों माया साबो खायनाय आबोनि बागै तो गभर्नमेंट मा वानसुंनाय बिले सर और आबोनि बागै ट्राइबल वेलफेयर जनजाति कल्याण दप्तर खायरि जाखा सबसे दायित्व बिनि और ग्राम अंचलनि जे बुरि रगनि जे वंचित अवहेलित अंतमनि बरंनि बागै तो बो डिपार्टमेंट से वानसुक जाखा किछु वानसुक जागिया ताई आबोनि बागैनो आं सानाय बायथ गोबां दं साजांनाय अर तथ्य गोबां आं दुइ फायखा तबे आं सानाय जे आंनि कासे कयमुं दंनाय सिनि बरगनो विशेष कइरा हस्त ताঁত शिल्पने माध्यमे रिगनाय रिसा तांगनानि अबनो उन्नत धरन ताबो मिसिन नखरका अमरनो जाहाते के सरलीकरण खालायो बैंक लोन मानानि बा सरकारनि रां रिवै बरनो रिगनाय रिसा तांगनानि रेजिस्टार तांगनानि सिनि कालचार न मोथाङै नारंनानि अबनो एक व्यवस्था खायना नंथन अबनो तिनि आंनि कयमुं दंनाय ताई सिनि बुरि रग जारा लामा किनार मोखैतों फालित जाजानाय नखं जारा अबनो मामानै फालै नखंनो जारा हामारि खाय तंनाय नखंनो तै तंनाय बरनि बागैबो लामा किनारावगो
market set dok khlai wati pamtiyo jate bor satun no manjai athong o ব্যবস্থা খাইরিতন তাই বরং একটা লোন নি ব্যবস্থা যাতে গ্যারান্টার সারা একটা লোন নি ব্যবস্থা কম পয়সা অন্তত 50,000 নি বিসিংক ফানো একটা লোন নি ব্যবস্থা ব খাইনা নুংথুন অবানি কয়মুং টংনাই তাই আং পাইথাগো সানাই আনি কয়মুং টংনাই